ইটস কল্ড সিস্টেম। ইহা হচ্ছে এই মুহূর্তে সিস্টেম। সাংবিধানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বা আইন আদালতের মাধ্যমেও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিএনপির সর্বোচ্চ ব্যক্তিত্বরা তারাও বলছে যে না, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা যাবে না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেই রাজনীতি করার অধিকার রাখে। তো এই যখন অবস্থা, তখন সিস্টেমিকলি আওয়ামী লীগকে কিন্তু ডক্টর ইউনূস সাহেব কেটে দিয়েছেন। এই মুহূর্তে এটা আওয়ামী লীগ ডিজার্ভও করে বলে অনেকের মন্তব্য। তবে এই কেটে দেওয়ার মাধ্যমে আগামী 10 বছরের জন্য মিনিমাম লেভেলে আওয়ামী লীগের রাজনীতি বা ক্ষমতার সাথে যে কানেক্টিভিটি, সেটাতে অনেকটা কি বলা হচ্ছে পিছিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস মুখে যাই বলেন, ভেতরে কিন্তু ভাই ওনারা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, যেই পরিমাণ আইনি হেনস্থা হয়েছেন এই দেশের বিচার বিভাগ দ্বারা, এগুলো তো মনের মধ্যে ক্ষোভ আছে। আমাদের আওয়ামী লীগ বিএনপি হলো প্রকাশ্যে বলতো, ডক্টর ইউনূস বলে নাই, কিন্তু কাজে প্রমাণ করছে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এর আগে এক দফা বসছে, আজকে আরেক দফায় মানে ম্যাক্সিমাম যে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের সাথে বৈঠকে বসেছে আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে। আর নির্বাচন সিয়াদায়া জয় বলছিলেন বা আওয়ামী লীগ বলছিল তাদের অফিসিয়াল পেজে যে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এমনকি নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করবে। এখন আওয়ামী লীগ নির্বাচন করতে চাইলেও নির্বাচনমুখী দলগুলোকে নিয়ে যখন ডক্টর ইউনূস বৈঠকে বসছেন, সেখানে ডাকা হয়নি আওয়ামী লীগকে। তাহলে বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আচ্ছা, তা আমরা দেখি আজকে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এখন পর্যন্ত আমি যখন নিউজ করছি অলরেডি বেশ কয়েকটা দল বের হয়েছে, আরও কয়েকটা দল আপনার এখানে কানেক্ট হয়েছে। তো প্রথম ধাপে গত 12ই আগস্টে বিএনপি, জামায়াত ইসলাম সহ যেসব দল ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছিল, এবার তাদেরকে ডাকা হয়নি। আর এবার আপনার আজকে ডাকা হয়েছে অন্যান্য দলকে। তো আজকের পরে আর ডাকবে না। লাস্টবার তখন আওয়ামী লীগকে ডাকে নাই, আজকেও আওয়ামী লীগকে ডাকা হয় নাই। তো শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে কানেক্টেড বহুত দলেরই কিন্তু পুঙ্গি বেজে গেছে। ডক্টর ইউনূসের সাথে এই সবাই ডাক পায়নি। 14 দলীয় জোট, তারপর হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরও বেশ কয়েকটি দল তারা আপনার ডাক পায়নি। তো এই ডাক না পাওয়ার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে সিস্টেমিকলি পুঙ্গি বাজায় দেওয়া হচ্ছে, রাজনীতি থেকে সরিয়ে রাখা হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এখন এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হচ্ছে। কারণ নির্বাচনী সংস্কার যেগুলো চাচ্ছে ডক্টর ইউনূসের সরকার বসছে, ওই সংস্কারগুলাই আসলে সবটাই এন্টি আওয়ামী লীগ অবস্থানে যাচ্ছে। কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই সুন্দর, কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার, আদালতকে এটা অপব্যবহার করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারটা। এখন আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে বিএনপি বসে যায়, তাহলে আওয়ামী লীগের কাছে এখন কেমন লাগবে? যখন আমি এই কথাগুলো বলতাম তখন আমার অনেকে গালাগালি করতেন, বলতেন তুই বিএনপি জামাতের এজেন্ট, তুই কেন এরকম কথা বলিস? ভাই দেখছেন আজকে আমি তখনই বলছি যে কখনো যদি একবার খেলার পাশা বদলায়, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই যে কিছু আসিল ফেসবুকে বা টেলিভিশন চ্যানেলে বসে বসে কথা বলতো, গবেট টাইপের ছাগল প্রজাতির কিছু প্রাণী, এরা কাঁদতে কাঁদতে মুখি দিয়া হেনা চলে আসবে। তারপর কিন্তু সিস্টেম বদলানোর সুযোগ ছিল না। আওয়ামী লীগের তারা সুক্রিয়া করা দরকার যে ডক্টর ইউনূস এখনও ক্ষমতায় বসে আছেন, সংস্কারগুলো যা করতেছে কোনো দলের পক্ষে না, আগামীর বাংলাদেশের জন্য করতেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।